আমার ভোটার যারা আছেন আমি তাদেরকে বলবো, আমি জিতার জন্য আপনাদের কাছে আসি নাই, আমি ভোট চাওয়ার জন্য আসি নাই। আমি শুধু আপনাদের কাছে সুযোগ চাবো আগামী নির্বাচনে, যাতে আপনাদের খাদেম হয়ে আপনাদের মনের আশা। চেয়ারম্যান হলে আমরা আশা করি এলাকা থেকে মাদকটা দূর হবে, মানে আমাদের আশা। আর রাস্তাঘাটে যে উন্নয়নগুলো পড়ে আছে সেগুলো উন্নত হবে। মানে মোটামুটি একটা বটতল ইউনিয়নটা অনেক ভালো একটা মডেল হিসেবে। ইনশাল্লাহ উনি যদি উঠে যায় সব দিক থেকেই লাভবান। বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যারা এই বটতল ইউনিয়নের দায়িত্বে আসছে তারা কেউ কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে পারি নাই। উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। কারণ আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বটতল ইউনিয়নকে একটি স্বপ্নের ইউনিয়ন গড়তে চাই। উপরোক্ত কথাগুলো এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া সদর বটতল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজের আইকন যুবনেতা মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ। বটতল ইউনিয়নের গরিব দুঃখী আমার ভাই বোন আত্মীয় স্বজন এবং আমার সহযোদ্ধা সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বর্তমান আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাই, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে খুন রাহাজারি দাঙ্গা হাঙ্গা মাদক থেকে শুরু করে আমাদের প্রতিশ্রুতি আমরা যেগুলো পাই সে অনুযায়ী বিগত দিন 1971-এর পর থেকে এ পর্যন্ত যে আসছে, আমরা কথা অনুযায়ী কাজ পাই না। বিশ্বাসের মাধ্যমে আমরা একের পর এক একজনকে চেঞ্জ করে আরেকজনকে আনছি। বর্তমান বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গুঞ্জন উঠেছিল, ইসলামকে চাই শরিয়াকে চাই। বর্তমান সমাজ শরিয়া বলতে একটা ভয় পায়, ইসলাম কি একটা সন্দেহ মনে জাগে। আসলে ইসলাম হলো সর্বোত্তম জীবন ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশ চাই আমরা, এই ডিজিটাল উন্নয়ন ইসলামের মাধ্যমে যদি উন্নয়ন করা হয়, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক জীবন প্রত্যেকটা সেক্টরে শান্তি এবং আমাদের যে একে অপরের প্রতি বন্ধন, আমার এই ইউনিয়নে যত চেয়ারম্যান প্রার্থী থাকুক না কেন, আমি মনে করি আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলায়ে বটতল ইউনিয়নের জন্য কাজ করব। কিন্তু এই ইসলামকে যারা চায় না, শরিয়াকে যারা প্রাধান্য দিতে চায় না, তারা মনে করে একে অপরের শত্রু। আমরা বটতল ইউনিয়নের জন্য কিছু করতে চাই না, বরঞ্চ আমাদের নিজেদের জন্য করতে চাই। বরঞ্চ আমার এই উদ্দেশ্য এবং আমার ভোটার যারা আছেন আমি তাদেরকে বলবো, আমি জিতার জন্য আপনাদের কাছে আসি নাই, আমি ভোট চাওয়ার জন্য আসি নাই। আমি শুধু আপনাদের কাছে সুযোগ চাবো আগামী নির্বাচনে, যাতে আপনাদের খাদেম হয়ে আপনাদের মনের আশা 1971 সালের পর থেকে এই 52-53 বছরে যতটুকু উন্নয়ন হয় না এই বটতল ইউনিয়নের, ইনশাআল্লাহ সকলের মনের আশা আমি পূরণ করার চেষ্টা করব। মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সমাজ সংস্কারক ধর্মীয় এই নেতা আরও বলেন, আমি এমন কিছু বলতে চাই না আপনাদেরকে এই করব ওই করব, বরঞ্চ এতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি যে গরিব দুঃখী আর মেহনতি মানুষ আমরা যারা দেখছি একের পর এক যারা নেতা নেত্রীর স্থলে আছে, কেউ 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু এই কৃষক শ্রমিক আর মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এতটুকু আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ, এই নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি, আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, বটতল ইউনিয়নের উন্নয়নের ধারার পরিবর্তন ঘটবে। এবং সর্বশেষ বলতে চাই, আপনাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আমার মাধ্যমেই পূরণ হবে এটা নয়, আপনারা দেখবেন জানবেন শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক রাজনৈতিক আমাদের তাদের কি অবস্থান, বিগত দিনের ইতিহাস দেখবেন, তারপরে আপনাদের সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। দুর্নীতি ও বৈষম্য মুক্ত একটি জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই, যেখানে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এদিকে মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহকে নিয়ে বটতল ইউনিয়নের সাধারণ মানুষের ভাবনা যেন শেষ নেই। আমাদের এলাকারই ভাই, উনি পার্সোনালি আমি যতটুকু জানি, আমি তো ছোটবেলা থেকেই দেখছি, আমার বাসার পাশে যেহেতু বাসা, তো উনি মোটামুটি অনেক ভালো মানুষ।
আপনি এখানে এলাকার মধ্যে ৮-১০ জনকে জিজ্ঞেস করতে পারেন, সবাইকে জিজ্ঞেস করতে পারেন, সবাই বলবে। মোটামুটি একজনও বলতে পারবে না যে কোনো অন্যায় কাজ করছে বা কোনো খারাপ কাজ করছে। যে উনি চেয়ারম্যান প্রার্থী। উনি চেয়ারম্যান হলে আমরা আশা করি এলাকা থেকে মাদকটা দূর হবে। মানে আমাদের আশা। আর রাস্তাঘাটে যে উন্নয়নগুলো পড়ে আছে সেগুলো উন্নত হবে। মানে মোটামুটি একটা বর্তল ইউনিয়নটা অনেক ভালো একটা মডেল হিসেবে আমরা দেখতে চাই। এটা আশা করি আমরা। উনি আশা করা যায় যে চেয়ারম্যান হলে আমাদের এলাকা থেকে মাদকের যেই ইটা আছে ওটা উঠে যাবে, আর রাস্তাঘাটের মেরামতটা ওটা হয়ে যাবে, আর আশপাশের লোকজনের ইনশাল্লাহ উনি যদি উঠে যায় সব দিক থেকেই লাভবান হবে। আশা করা যায় যে ভাই উঠলে আমাদের এলাকা উন্নত হয়ে যাবে। আমাদের এলাকার কিছু সন্তান সে যদি আমাদের এলাকায় চেয়ারম্যান প্রার্থীতে জিতে, তাহলে আমাদের এলাকায় মাদক দ্রব্য দূর হবে, রাস্তাঘাট সুন্দর হবে, এলাকায় উন্নত হবে। আপনার বিধবা ভাতার যেসব আমাদের মা বোনরা আছে সবাই কার্ড পাবে, এটা আমরা আশা করবো আর কি। এবং সে সে একজন ধর্মীয় লোক। সে ইসলামিক ভাবে সে চলাফেরা করে। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যারা এই বর্তল ইউনিয়নের দায়িত্বে আসছে তারা কেউ কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি মনে করি যে শেখ সাহিব ওবায়দুল্লাহ সে একজন যুবক, এই প্রজন্মের মানুষ। আমি মনে করি যে সে যদি এই বর্তল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব নেয় এবং এলাকার মানুষ যদি তাকে নির্বাচিত করে, তাহলে পারে আমি মনে করি যে বর্তল ইউনিয়নের উন্নতি এবং মাদক দ্রব্য সর্বতোভাবে নিয়ন্ত্রণ করতে সে সক্ষম হবে বলে আমি মনে করি। অবশ্যই আশাবাদী, কারণ এই রকমের ইয়াং জেনারেশনেরই তো দরকার। তারা সে যে এই পথে আসছে, এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কারণ এই পথে তো অনেকেই আসতে চায় না। আমি মনে করি যে তার যে আশা আকাঙ্ক্ষা, সে যে নিয়ে আগাচ্ছে, যদি সে বাস্তবায়ন করতে পারে তাহলে ইউনিয়নের অবশ্যই উন্নতি হবে বলে আমি মনে করি। তারা জানাই, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মাওলানা শেখ সাইদ ওবায়দুল্লাহ ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভূমিকা রাখছে। মোহাম্মদ রফিক, RK নিউজ, 24।